হ্যালো বন্ধুরা, আমি সজল তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই পর্বটি। বন্ধুরা, গত দিনের পর্বে আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম গৌতম বুদ্ধের আউটলাইন ড্রয়িং নিয়ে। আর আজকের পর্বে আমি তোমাদের সাথে আলোচনা করব সেই আউটলাইন ড্রয়িংটির ওপর কালার কম্বিনেশনস নিয়ে। সম্পূর্ণ ভিডিও জুড়ে যদি তোমরা থাকো তাহলে সেখানে তোমরা আজকে যেগুলো জানতে পারবে এবং দেখবে সেটা হচ্ছে কালার কম্বিনেশনস এবং যে সমস্ত মেটেরিয়ালসগুলো আমি ব্যবহার করেছি সেগুলো ডিটেলসে কিন্তু আজকের পর্বে আমি আলোচনা করেছি। যারা নতুন ড্রয়িং শিখছো এবং যারা ড্রয়িং প্র্যাকটিস করছো, আজকের ভিডিওটা তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। সুতরাং স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখো এবং যদি তোমাদের কোনো রকম সাজেশন এবং কোশ্চেন থাকে তাহলে কমেন্ট অপশানে আমাকে কমেন্ট করে জানিও। আর যারা চ্যানেলটিতে নতুন এসেছো, এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশানে ক্লিক করো। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করো ও একটি লাইক প্রেস করো। চলো ড্রয়িংটি শুরু করা যাক। এখানে ব্যাকগ্রাউন্ডটি কালার করার জন্য আমি প্রথমে ব্লু কালারটিকে এখানে ইউজ করছি এবং সেটাকে আস্তে আস্তে করে আমি স্প্রেড করে দিচ্ছি। তো ব্লু কালারটা মোটামুটিভাবে ব্যাকগ্রাউন্ডে করার পর এখানে আমি যেটা নিচ্ছি সেটা বেগনি কালার, ব্লু কালারের সাথে মিশিয়ে বেগনি কালারটাকেও আমি এখানে স্প্রেড করে নিচ্ছি ঠিক এইভাবে। এখন আমি ব্যবহার করছি ব্ল্যাক কালার এবং ব্ল্যাকের সাথে আমি ইউজ করছি গ্রিনের কম্বিনেশনস। তো এইভাবে ব্ল্যাক এবং গ্রিনটাকে একটু এখানে নিয়ে আমি এখানে স্প্রেড করে দিচ্ছি। তো মোটামুটিভাবে এটা করার পর এর পরবর্তী কালার হিসেবে আমি এই কম্বিনেশনসগুলোই সম্পূর্ণটার উপর অ্যাপ্লাই করলাম। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি যে রেড কালারটা নিচ্ছি সেটা একটু পিঙ্ক রেড টাইপের কালার এবং সেটাকেও জল দিয়ে এখানে স্প্রেড করে নিলাম। এখানে আমি ব্যবহার করছি ব্লু কালার, এই পিঙ্ক রেডের সাথে ব্লুটাকে মিশিয়ে স্প্রেড করে নেব এবং সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড ওপরের পোর্শনটাতে আমি এটাকে অ্যাপ্লাই করব। এখানে আমি ব্যবহার করছি ভায়োলেট কালারটিকে এবং সেটাকেও আস্তে আস্তে করে নিয়ে আমি স্প্রেড করে দেব। তো জলের সাহায্যে এইভাবে হালকা হালকা করে এখানে আমি স্প্রেড করে নিচ্ছি, নিচেও এখানেও তাই গ্রিনের কম্বিনেশনটাকে আমি একই রকমভাবে স্প্রেড করে নিচ্ছি। এইভাবে ব্যাকগ্রাউন্ডটাকে আমি এখানে করে নিচ্ছি। বন্ধুরা, অতিরিক্ত জলটাকে তুলে নেওয়ার জন্য এখানে আমি টিস্যু পেপার ব্যবহার করছি। তো তোমরা দেখলে যে টিস্যু দিয়ে অতিরিক্ত জল এখানে সরিয়ে নিলাম এবং তারপরে এই নিচের যে ব্যাকগ্রাউন্ডে বট পাতাটি রয়েছে সেটার বেস কালারটা করার জন্য এখানে আমি ইয়েলো কালারটা এখানে ইউজ করছি। আর এদিকে রাইট হ্যান্ড সাইডেরটাকে করার জন্য আমি এটা ব্যবহার করছি গ্রিন, লাইট গ্রিন কালারটি এখানে আমি ইউজ করছি। এইভাবে ব্যাকগ্রাউন্ডের অংশগুলোকে একটু একটু করে এখানে কালার করছি। এখানে স্কিন টোনটি করার জন্য কয়েকটি কালারের কম্বিনেশনস আমি ব্যবহার করেছি। ইয়েলোটা একটু বেশি ব্যবহার করেছি, তার সাথে অরেঞ্জের কম্বিনেশন এবং তারপর ব্রাউন কালারের কম্বিনেশন এখানে ইউজ করেছি। যেমন গলাটাকে একটু বেশি ডার্ক করার জন্য এখানে ব্রাউনটা ও হাতের পোর্শনেও আমি ব্রাউন, ইয়েলো এবং অরেঞ্জ মিশিয়ে দুটো হাতেই কিন্তু এই রংটা অ্যাপ্লাই করে দিলাম। এরপরে তোমরা দেখতে পাচ্ছ কাপড়ের অংশটি করার জন্য এখানে আমি অরেঞ্জ কালার ব্যবহার করছি। ভিডিওটা একটু ফাস্ট মোশনে আমি করে নিচ্ছি সম্পূর্ণ অংশটা একেবারে তোমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য। তো এখানে পুরো পোর্শনটা কাপড়ের অংশটা অরেঞ্জই ইউজ করা হয়েছে, যেখানে যেখানে কাপড়ের ভাঁজের পোর্শনসগুলো রয়েছে সেগুলোর ওপর অরেঞ্জটাকে একটু ডার্ক করে আমি ইউজ করেছি যাতে ভাঁজগুলোকে সুন্দর করে দেখানো যায়। তো এইভাবেই পুরো পোর্শন এবং কাপড়ের অংশটি এখানে করে নিলাম। এখন চুলের অংশটি করার জন্য এখানে যে কালার কম্বিনেশনসগুলো রয়েছে সেটা হচ্ছে ব্রাউন ও ব্ল্যাকের কম্বিনেশনস। তো প্রথমেই আমি এখানে তোমাদের ব্রাউন ও ব্ল্যাক কম্বিনেশনস ইউজ করলাম এবং যে পাত্রটি রয়েছে তার উপরে ব্রাউন আমি অ্যাপ্লাই করলাম। এখন পেছনে যে ডিজাইনগুলো হবে ব্যাকগ্রাউন্ডে সেটাকে ব্রাউন দিয়ে আমি এখানে করে নিচ্ছি এবং এই পোর্শনটা হয়ে যাওয়ার পর এরপরে পাতার যে সমস্ত শিরা এবং লাইনগুলো রয়েছে এবং যে সমস্ত ডার্ক শেডগুলো হবে তার উপরেও কিন্তু গ্রিন কালারটা নিয়ে আমি একটু একটু করে এইভাবে অ্যাপ্লাই করে দিলাম এবং পুরো ব্যাকগ্রাউন্ড পোর্শন জুড়ে যে সমস্ত বট পাতাগুলো রয়েছে তার উপর এইভাবে হালকা একটা লেয়ার কিন্তু আমি করে নিচ্ছি যাতে খুব সুন্দরভাবে জিনিসটাকে ফুটিয়ে তোলা যায়। তো এই পোর্শনগুলো হয়ে যাওয়ার পর এবার চোখের লাইনগুলো আমি এখানে করে নিলাম। এইটা করার পর চুলের যে লাইনগুলো হবে সেই হেয়ার লাইনগুলোকেও আমি ব্ল্যাক কালার দিয়ে এখানে করে নিচ্ছি। তো চুলের এই লাইনগুলো হয়ে গেলে তারপর বাকি যে পোর্শনটা রয়েছে যেমন কাপড়ের যে লাইনগুলো হবে সেই লাইনগুলোকে এবং ভাঁজগুলোকে এইভাবে একটুখানি রেড মিশিয়ে আমি এইভাবে আলতো আলতো করে করে নিচ্ছি। এইভাবে সম্পূর্ণটা আমি করে নেব। তো পুরো পোর্শনটা হয়ে গেলে এবার বাকি যে ফিনিশিংয়ের কাজগুলো রয়েছে চোখের অংশ বা লাইনগুলো রয়েছে সেগুলো আমি করে নিচ্ছি।
বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই একটি লাইক প্রেস করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। তোমাদের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাই। আরও ভিডিও দেখার জন্য পাশের অপশানসগুলিতে ক্লিক করতে পারো। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।